এই মসজিদে যাওয়া আসার জন্য এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে যাওয়া আমার জন্য খুব দুষ্কার্য, খুব কষ্ট হয়। তারপরে চলাচলের জন্য, লোকজন চলাচলের জন্যও খুব কষ্টকর। আবার শস্যাদি আবাদ করে সেগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়াও খুব কষ্ট করে এই রাস্তাটা। তো এই রাস্তা হলে, কার্পেট হলে, পাকা হলে আমাদের জনগণের খুব সুবিধা হতো, এই গ্রামে খুব উন্নতি হতো। আমি ছোটোর থেকে দেখতেছি এই রাস্তার হালত খুবই খারাপ। আমাদের কাদো খুঁজতে খুঁজতে আমাদের পায়ের কোনাত ঘা হয়ে গেছে, আমাদের লোকের সঙ্গে ঘা হয়ে গেছে। আমরা যদি বাজারে যাই অনেক কষ্ট ভোগ করতে হয়। আমি রবি শস্য আবাদ করছি, আমি পটল মরিচ লাগাই, এগুলো নিয়ে যেতে আমার জন্য অনেক কষ্ট হয়। আমরা বাড়ির থেকে যদি শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হই বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই, স্যান্ডেল হাতত করে নিয়ে যেতে হয়, আবার স্যান্ডেল হাতত করে আনতে হয়। আমাদের স্যান্ডেল আর পরার ভাগ্য হচ্ছে না ভাই। তো আমি সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই রাস্তার দিকে যেন সুদৃষ্টি দেয় এবং অতি তাড়াতাড়ি যেন আমাদের এই রাস্তাটা সুন্দর হয় চলাফেরার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা কুলিয়াপাড়া একটা গ্রাম, এটা বগুড়ার জেলার মধ্যে কাহালু উপজেলা বিরকাদা ইউনিয়নের অন্তর্ভুক্ত, একটা শতভাগ শিক্ষিত গ্রাম। 3টা রাস্তা আছে, যে রাস্তায় এলজিডির আইডি করা আছে, বাট আজ পর্যন্ত সেখানে পাকাকরণের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা বিভিন্ন সময়ে গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছি। একটা পর্যায়ে আসার পরে আবার জানা যায় এবং তারা বিভিন্ন অজুহাতে বলে যে এটা বিএনপি অধ্যুষিত এলাকা, সেখানে মানে বিগত যে সরকারের আমলে যতবার আমরা অগ্রসর হচ্ছি ততবারই ব্যাক করে আসতে হচ্ছে এই অজুহাতে এটা বিএনপি অধ্যুষিত এলাকা। অনেক পুরাতন স্কুল আছে, যে স্কুল এই এলাকার মধ্যে মাত্র একটা স্কুল, প্রায় 8-10টা গ্রামের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতো, এখনও সেই স্কুলটা আছে। সেই স্কুলে ছেলে মেয়েরা এখন যেতে পারে না, তারা ঝরা পড়তেছে। এবং এটা এমন একটা কানেক্টিং রোড যেটা হাই স্কুলের সাথে কানেক্টিং আছে, মাদ্রাসার সাথে আছে, বাজারের সাথে, কাহালু উপজেলার সাথে, ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্টেড একটা রোড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। আগামী দিনে আওয়ামী লীগ সরকার টাইমে আমাদের কোনো কাজকর্ম করতে সঠিকভাবে দেয়নি বা করতেও পারিনি, এলাকায় ঠিকভাবে থাকতেও দেয়নি। এই কারণে এই 13-14 বছরে যে কাজটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল সঠিকভাবে আমরা ঠিকভাবে করতে পারিনি। ইনশাল্লাহ এই 5 তারিখের পর আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারি চাই। এই কারণে যে আগামী যে এই কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে, তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন ওখানে 700 মিটার কাজ আবার আসছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করবো বা হবেও ইনশাল্লাহ, আমরা চাই। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অলরেডি গুলিয়াপাড়াতে আমরা কিছু কাজ এর আগে হয়েছে। 500 মিটার রাস্তার কাজ আমাদের টেন্ডার প্রসেসিং এ আছে এবং বাকি যে রাস্তাটা আমরা এটা প্রস্তাবও পাঠিয়েছি, মিনিস্ট্রি থেকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটা মেরামত করতে পারবো। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া আছে, আমরা এখান থেকে প্রস্তাব পাঠাই। এটা যেহেতু এলজিআরডির হচ্ছে আইডিভুক্ত রাস্তা, এখানে আমরা স্থানীয়ভাবে করতে পারি। মিনিস্ট্রি অলরেডি রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং 500 মিটার রাস্তার অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা হয়তো খুব দ্রুত টেন্ডারে চলে যাব। আপনি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন, উনি এই পুরো বিষয়টা কোঅর্ডিনেশন করতেছেন। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।